পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেগুলো বাস্তবের চেয়ে স্বপ্নের মতো লাগে, আর তুরস্কের কাপাডোসিয়া ঠিক তেমনই এক জায়গা। হাজার বছরের ইতিহাস, অদ্ভুত পাথরের শহর আর আকাশ ভরা হট এয়ার বেলুন, সব মিলিয়ে এটা যেন রূপকথার দেশ। তুরস্কের মাঝখানে লুকিয়ে আছে এমন এক শহর যেটা দেখতে মনে হয় অন্য কোনো গ্রহের অংশ। আমার যাত্রা শুরু হয় ইস্তাম্বুল শহর থেকে, যা দীর্ঘ 12 ঘন্টার পথ পাড়ি দিতে হয় কাপাডোসিয়া পৌঁছানোর জন্য। ফ্লাইটে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছানো যায়, তবে আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সড়ক পথ বেছে নিয়েছি। স্বাগতম গোরেমেতে, কাপাডোসিয়ার সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় শহরে, কাপাডোসিয়ার হৃদয়। আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোটেলের সামনে, যেটা আমি থাকব। আমি এখান থেকেই মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। গোরেমেতে পৌঁছানোর পর প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো পাহাড় কেটে বানানো বাড়ি আর কেভ হোটেলগুলো। চারপাশে শুধু পাথরের পাহাড়, আর তার মাঝখানে ছোট্ট সুন্দর এই শহর। কাপাডোসিয়ার সবচেয়ে অবাক করা বিষয় হলো এর অদ্ভুত আকৃতির পাথরগুলো, যেগুলোকে বলা হয় ফেয়ারি চিমনি। প্রকৃতি আর আগ্নেয়গিরির লাভা মিলেই হাজার বছর ধরে তৈরি করেছে এই অসাধারণ ল্যান্ডস্কেপ। আর কাপাডোসিয়ার আরেকটা স্পেশাল ব্যাপার হলো এখানকার কেভ হোটেলগুলো। আমি আজ যে হোটেলটিতে থাকবো তার নাম হচ্ছে ন্যাচারাল পার্ক কেভ হোটেল। এখানে এসে বুঝতে পারলাম এই স্থানে প্রচণ্ড ঠান্ডার কারণে অনেক জায়গাতেই বরফ জমে রয়েছে। আপনাদের এখন হোটেলের কামরায় নিয়ে যাব। এটা কোনো সাধারণ হোটেল রুম না, পুরো রুমটাই পাহাড় কেটে তৈরি করা হয়েছে শত শত বছর আগে। ভিতরে ঢুকলেই একটা রয়্যাল আর কোজি ফিলিং চলে আসে। দেখুন এই স্টোন ওয়ালসগুলো পুরো ন্যাচুরাল ভলক্যানিক রক দিয়ে বানানো। এই টেক্সচার আর ওয়ার্ম লাইটিং মিলিয়ে রুমটাকে একদম মুভি সেটের মতো লাগছে। দুর্ভাগ্যবশত বাথরুমের ভিডিওটা ভালো হয়নি, তাই এখন দেখাতে ব্যর্থ আমি। তবে লিটারালি কেভ স্পা ফিল দিচ্ছে। স্টোন সিঙ্ক, ওয়ার্ম ইয়েলো লাইটস আর জায়ান্ট বাথটব। ইম্যাজিন করেন রাতে হট বাথ নিচ্ছেন আর বাইরে পুরো ক্যাপাডোসিয়া চিল ওয়েদার। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কেভ রুম হওয়ার পরেও এখানে মডার্ন লাক্সারি এর কোনো কমতি নাই। ওয়াইফাই, হিটিং সিস্টেম, কফি সেটআপ সবকিছু একদম প্রিমিয়াম। গোরেমের সবচেয়ে বিখ্যাত জিনিস হলো এর হট এয়ার বেলুন সানরাইজ। ভোর হওয়ার আগেই পুরো শহর জেগে ওঠে শুধু এই মুহূর্তটা দেখার জন্য। সূর্য ওঠার সাথে সাথে যখন শত শত রঙিন বেলুন আকাশে উড়তে শুরু করে, তখন মনে হয় যেন স্বপ্ন দেখছি। সূর্য ওঠার সাথে সাথে পুরো আকাশ রঙিন বেলুনে ভরে গেল। উপরে থেকে কাপাডোসিয়ার এই ভিউ সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।
এটি কাপাডোশিয়ার প্রথম পর্ব। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব পেতে সাথেই থাকুন। দেখা হবে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ।